বিগত কয়েকদিন হলো ভিডিও দিতে পারিনি, কারণ মা বাড়িতে ছিল না। মায়ের ফোনেই যেহেতু ভিডিওগুলো আপলোড করি, তাই ভিডিওগুলো দিতে পারিনি। এই যে আমার একটা স্টুডেন্ট, তো সন্ধেবেলায় আমি করেছিলাম মাথুরা কেক টাইপের, তো ওটা করে ঠাকুরকে দিয়ে দিলাম। তারপর রাতের বেলায় করেছিলাম লুচি, বাঁধাকপি ভাজা, মিষ্টি, অনেক রকমের চকলেট ছিল, আমার ছাত্রী দিয়ে গেছিলো। আর আমার জন্য বানিয়েছিলাম একটু ডিমের পোলাও আর রায়তা। অপূর্ব হয়েছিল খেতে। তারপর রাতের বেলায় একটা বাড়িতে নেমন্তন্ন ছিল, আমার এক ছাত্রীর জন্মদিন নেমন্তন্ন ছিল, তাই ওদের বাড়িতেও ভেজ বিরিয়ানি খেয়ে নিলাম। আর আমার ছাত্রীগুলো তো দেখুন, এরা থাকলেই এদের সন্ধেবেলায় মুড়ি চানাচুর এরা খাবে, আমিও খাই, একসঙ্গে মিলেমিশে খাই। তারপরে পরের দিন রবিবার ছিল, রবিবার দিন করলাম মাছের ঝোল। মাছের ঝোলটা দারুণ হয়েছিল খেতে। আমি আমাদের পাশের বাড়ি মায়ের যে সীমা বৌদি, তার শাশুড়িকে দিয়েছিলাম, খুবই ভালো খেয়েছেন উনি। তারপর সকাল সকালে উঠে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম, ঠাকুরকে দিলাম বিস্কিট আর একটা খুব ডাসা পেয়ারা, খুবই ডাসা ছিল পেয়ারাটা, ভাই এনেছিল। তারপর দিয়ে দিলাম ঠাকুরকে লুচি, আম আর আলুর তরকারি। এটা আমার জগন্নাথকে দিয়ে দিলাম। জগন্নাথ ওপরে চলে গেছে, কারণ আমাদের মা মনসার পুজো হয়েছে যেহেতু, ফটোটা নেই, নিচে আছে। তারপরে দিয়ে দিলাম ঠাকুরকে ম্যাগি বানিয়ে দিয়ে দিলাম ঠাকুরকে। আমার জগন্নাথের হাত কোনো দিনও শুকোয় না, আমি সব সময় জগন্নাথ কিছু না কিছু খেতে দিতেই থাকি। অনেক রকম খাবার দিই জগন্নাথকে। এই যে এটা দিয়েছিলাম আম, লুচি আর সয়াবিন আলু পোস্ত। তাই আমার জগন্নাথের হাত কোনো দিনও শুকোয় না। এখন দেখুন, তারপরে দিয়েছিলাম চাউমিন। এটা অবশ্য 2-3 দিনের ভিডিও, সেগুলো আপলোড করা হয়নি। তাই যাই হোক, আমি আমার জগন্নাথকে কী কী খাওয়াই আমি সেগুলোই দেখাই। আমার জগন্নাথটা ভীষণ পেটুক, সবসময় খেতেই থাকে, তার হাত কোনোদিনও শুকোয় না। তারপর আমি চলে এলাম এখানে 2টো পুদিনা পাতা তুলতে, কারণ আজকে একটু ভেজ বিরিয়ানি করার ছিল। তাই পুদিনা পাতা আর লেবু তুলে নিলাম। আমাদের গাছেরই লেবু আর পুদিনা পাতা দুটোই আমাদের গাছেরই, আমাদের বাইরে থেকে কিনতে হয় না। লেবু তো প্রচুর গাছে হয়েছে, আর পুদিনা গাছটাও বেশ ঝাঁকড়া দিয়ে উঠেছে। এভাবেই দিনগুলো কাটালাম। ভালো লাগলে একটা লাইক করবেন। ধন্যবাদ।